এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে 1953 সালে ব্রিটিশ এভারেস্ট অভিযানের অংশ ছিলেন। তারা সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন এবং বিশ্ব ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেন। কর্নেল জন হান্ট এই অভিযানকে নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট একটি দল গঠন করেছিলেন যেখানে সবাই অভিজ্ঞ পদারোহণকারী ছিলেন। এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বত আরোহণকারী। তেনজিং নোরগে একজন ভারতীয় শেরপা। তার যাত্রা ছিল কঠিন এবং বিপদসংকুল, কিন্তু তাদের দৃঢ়তা এবং বন্ধুত্ব তাদের সাফল্য এনে দেয়। 11 জন পর্বত আরোহণকারীদের মধ্যেই ইনারাও নির্বাচিত হয়েছিলেন এভারেস্ট আরোহণ করার জন্য। এই দলের অংশ হতে পারা আমাদের জন্য গর্বের। এবার আমাদের যাত্রা শুরু করার সময়। 1 মাসের নিখুঁত প্ল্যান করার পর দল পর্বত আরোহণের জন্য তৈরি হয়। সকল পর্বতারোহীদের মধ্যে শুধুমাত্র 4 জন শিখরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এটা কি সত্যি? আমরা কি তাদের মধ্যে আছি? হ্যাঁ, দেখো এই ম্যাপে। এই পথ ধরে আমরা শিখরে যাব। দারুণ, চলো এগিয়ে যাই। ঠিক আছে, সবাই তৈরি হয়ে নাও। ইনি হলেন জন হান্ট, আরোহী দলের নেতা। হ্যাঁ, আমি জন হান্ট। আমরা 2টি দল তৈরি করেছি। একটি দল এগিয়ে যাবে, অন্য দল সাপোর্ট দেবে। এভাবেই আমরা সাফল্য পাব। প্রথম দলে ছিলেন টম বার্ডিলন এবং চার্লস ইভান্স। অপরপক্ষে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে দ্বিতীয় দলে নির্বাচিত হয়েছিলেন। হ্যাঁ, আমরা প্রস্তুত। চলো সামনে এগোনো যাক। এই 2 দলই ইতিহাস গড়তে প্রস্তুত ছিল। 26শে মে 1953 সালে প্রথম দল মাউন্ট এভারেস্টের চূড়া জয়ের জন্য বেরিয়ে পড়েছিলেন। 2 ব্যক্তি মাত্র 300 ফিট পেছনে রয়ে গেছিলেন চূড়া জয় থেকে। সেই দিন পর্যন্ত এত উচ্চতায় ওঠা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব হয়নি। সেই দিন আবহাওয়া খারাপের জন্য তারা বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তাদের ক্যাম্পে। হঠাৎ ঝড় এলো, তুষারপাত শুরু হলো, দৃশ্যতা কমে গেল। আমরা দ্রুত ফিরতে শুরু করলাম বেস ক্যাম্পের দিকে। এবার দ্বিতীয় দলের পালা। হিলারি এবং নরগে ভোর 4টের সময় 29শে মে 1977 সাল তৈরি হয়ে গেলেন তাদের চূড়ারোহণের জন্য। হ্যাঁ হিলারি, চলুন, আমি পিছনে আছি, গতি বাড়ান। হিলারি সেই সময় অনুভব করেছিলেন যে তাদের জুতো বরফে পুরো জমে গেছে হ্যাঁ, বুকগুলো সরাতে। এবং 2 ব্যক্তি প্রায় 6:30টায় তাদের আরোহণ শুরু করেছিলেন। এটা খুবই কঠিন ছিল, কিন্তু হ্যাঁ, চলো আমরা প্রস্তুত হই। এই ফাটলটা দেখে মনে হচ্ছে পথটা খুব দুর্গম। হ্যাঁ, কিন্তু হাল ছাড়া যাবে না। একটা উপায় খুঁজে বের করতে হবে। দেখো, এদিকে একটা সম্ভাব্য রুট আছে। সাবধানে এগো, আমি পিছনে আছি। এখন তার নাম হচ্ছে হিলারি স্টেপ। বেলা 11:30। আমরা এভারেস্ট জয় করেছি। হ্যাঁ, এটা এক অবিশ্বাস্য জয়। নরগে, অভিনন্দন আপনাকেও হিলারি। এই মুহূর্তটা অমর হয়ে থাকবে, সত্যি। বাতাসে অক্সিজেনের অভাবের জন্য 2 মহান ব্যক্তি মাত্র 15 মিনিট পৃথিবীর সবচেয়ে উচ্চ শৃঙ্গের উপর থাকতে পেরেছিলেন। এটাই ছিল তাদের সীমাবদ্ধতা। বাতাসে অক্সিজেনের অভাবের জন্য 2 মহান ব্যক্তি মাত্র 15 মিনিট পৃথিবীর সবচেয়ে উচ্চ শৃঙ্গের উপর কয়েকটি মাত্র ছবি তুলে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।